সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের পচাগড় চৌপতি এলাকায় পথ অবরোধে সামিল হয়ে বিক্ষোভে দেখালেন পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষেরা। অভিযোগ, নথি জমা করার পরও নির্বাচন কমিশন নাম বাতিল করেছে। এই ঘটনার প্রতিবাদে এদিন পথ অবরোধে সামিল হন তারা। বিক্ষোভ দেখাতে থাকেন এই বাসিন্দারা। বিডিও এসডিও এসে আশ্বাস না দিলে অবরোধ তুলবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনকারীরা। কেন ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে ডিলিট করা হলো? আমরা তার জন্য পদ অবরোধ করছি। এখন কেন ভোটার নাই, ওই জন্যই আমরা পদ অবরোধ চাই। আমাদের ভোট হলে নির্বাচন হবে, না হলে নির্বাচন হবে না। বন্ধ থাক নির্বাচন। ভোটের তালিকায় কেন নাম নাই? এতদিন ছিল, এখন কেন নাই? আমাদের ভোটের তালিকায় নাম চাই, তারপর ইলেকশন হবে, না তার আগে কোনো ইলেকশন হবে না। আমাদের এলাকায় প্রায় 80 থেকে 96 জন নামের ডিলিট হয়ে গেছে। কেন হলো ডিলিট? তবু আমাদের বেশিরভাগ মুসলিমদের হয়েছে। কেন হলো মুসলিমদের? আমাদের কি ডকুমেন্টসের কারণে আপনারা ভোট ডিলিট করলেন? আমাদের জানার প্রয়োজন ছিল। আমাদেরকে 2002 সালে কি জন্মর আমাদের ভোটের সময় ছিল, তাই আমরা ভোট দিব? আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে 2200 ভোট, তাহলে আমাদের কেন নাই? আমাদের একবার করে হিয়ারিং নিয়েছে যখন বিএলওর, তখন বিএলওর জানার প্রয়োজন ছিল আমাদেরকে কি কারণে আমাদের হচ্ছে নামগুলো ডিলিট করলো। একবার ছিল দুইবার বিএলওর কাগজ নিয়েছে, আমাদের কোনটা ভুল বিএলওর জানার প্রয়োজন ছিল। বিএলওর এই কথাটা অবধি আমাদেরকে জানায়, শুধু কাগজ নিয়েছে আর ফেলিয়ে রেখেছে। থেকে উঠছি না, আমাদের আন্দোলন জারি থাকবে যতক্ষণ পর্যন্ত এই আমাদের এসডিও, বিডিও এবং ডিএম সাহেব যতক্ষণ পর্যন্ত এসে আমাদের সাথে কথা বলবে না এবং কিছু আশ্বাস দিবে না, আমাদের আন্দোলন ততক্ষণ লাগাতার চলবে। আমাদের এখানে 185 জন, 200-র উপরে, 185-র উপরে ডিলেট। আগে অনেকগুলো ডিলেট হয়ে গেছে, সেগুলোর হিসেব তো এখনো নেই। এটা হচ্ছে পচাগড় অঞ্চল 237 নং বুথ এবং 38 নং বুথ। 237 নম্বর বুথে কতজনের নাম বাতিল হয়েছে? এখন পর্যন্ত 120 জন লোকের নাম ডিলেট। আর 238 নম্বর ওটাতে 80 জন লোকের নাম ডিলেট। এর আগে আরো 10 জন কি 12 জন নাম ডিলেট হয়ে গেছে প্রথম চান্সে। অবরোধ করছেন? হ্যাঁ, তা করছেন। হ্যাঁ, তার কারণে আমরা অবরোধ করছি। আমাদের বাপ দাদু পূর্বপুরুষ এনারা এতদিন ধরে ভোট দিয়ে আসছে সাধারণ জনগণ, এখন বলছে এদের নাম ভোটার লিস্টে নেই, এদের নাম সার্চ করলেই দেখাচ্ছে ডিলেট। কিন্তু কি কারণে ডিলেটটা দেখাচ্ছে আমরা সেটার জবাব চাই। প্রথম কথা, গণতান্ত্রিক পদ্ধতিতেই সবকিছু করা উচিত। আর এটা সব সংবাদ মাধ্যম থেকে ধরে লোকাল বিএলও থেকে ধরে সবাই জানে যেসব নামগুলো বাদ পড়েছে, ওরা জন্মান্তর থেকে এখানে বসবাস করছে, ভোট দিয়ে এসছে। কোনো হয়তো নামের ত্রুটি বা ভুলক্রমে অক্ষরের ভুলে বাদ যেতে পারে। তো আমার মনে হয় যে এই যে নামগুলো বাদ দিছে, সেই নামগুলো যদিও এখন কোর্ট দেখতেছে, আমাদের দেশের সর্বোচ্চ ন্যায় আদালত দেখছে, ন্যায় আদালতকে আমার পরামর্শ দেওয়ার কিছু নেই। আমার একমাত্র ব্যক্তিগত মতে 2024-এ যদি এইসব ভোটারগুলোকে দিয়েই যদি ভোট দিয়ে কেন্দ্রের সরকার থাকতে পারে, বৈধ সরকার হতে পারে, এই অল্প সময়ের মধ্যে তারা জুডিশনে যাবে এবং ট্রাইব্যুনালে যাবে, ট্রাইব্যুনালে ওদের ফয়সালা ভোটের আগে হবে কি না সেই জিনিসগুলো দেখার ব্যাপার আছে। ওরা আজকে রাস্তায় এসছে, ওদের বাপ ঠাকুরদার থেকে শুরু করে সবাই ভোট দিয়ে। তো আমার মনে হয় গণতন্ত্র এই মুহূর্তে বিপন্ন এবং সাংবিধানিক যে আমাদের পদ্ধতিটা সেটাও বিপন্ন।